পানিহাটিতে পুরো প্রতিনিধির দাদাগিরি। সালিশি সভার নামে 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ওয়ার্ড অফিসে যুবক ও তার দিদিকে মারধরের অভিযোগ। অভিযুক্ত কাউন্সিলর ও তার অনুগামীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়দা থানার পুলিশ গিয়ে যুবক ও তার দিদিকে উদ্ধার করে খড়দা থানায় নিয়ে যায়। কাউন্সিলর ও তার অনুগামীদের বিরুদ্ধে খড়দা থানায় অভিযোগ করেন আক্রান্ত যুবক ও তার দিদি। মারধরের অভিযোগ অস্বীকার করার পাশাপাশি অভিযোগকারীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন কাউন্সিলর হিমাংশু দেব। কে মেরেছে? এই যে আমাদের এখানে পার্টিতে ঢুকিয়ে এই পার্টিতে দেখি ঢুকিয়ে দেখাচ্ছে। কে আমাদের এখানে হিমাংশু কাপুর তার লোকজন আমাদেরকে মারছে। কাউন্সিলর? হ্যাঁ, ঘর থেকে ডেকে নিয়েছে। কেন জোর করে করতে হবে। কি করতে হবে জোর করে? আপনি যে অভিযোগটা আপনি শুনেছেন, কি জোর করে করতে হবে? কাকে? ওই যে ভদ্রমহিলাকে বিয়ে করতে। আচ্ছা, কে মেরেছে? যে দীপ্তায়ন ঘোষ বলে একজন আছে, সে বসে আছে। তার মনে হয় এখানে মারামারি হচ্ছিল, আমি নাকি ভিডিও করেছি, আমি নাকি কাউন্সিলর হিমাংশু দেবের ভিডিও করেছি, কিন্তু আমার ফোনে এতক্ষণ ফোন আটকে রেখেছিল, কিন্তু কোনো ভিডিও ওনারা পাইনি। পেয়েছো তোমরা কোনো ভিডিও আমার ফোনে? ইয়েস অর নো করো তুমি। পেয়েছো কোনো ভিডিও? পাওনি। মিথ্যা কথা বলে আমার ফোনটা নিয়ে আমাকে অত্যাচার করেছে ওই যে ঢুকে গেছে। দাঁড়ান টানাটানি করবে না, দাঁড়ান। হ্যাঁ, দীপ্তায়ন ঘোষ আর তার সাথে প্রত্যেক আমার মাকে মেরেছে। আমি অসুস্থ। কি জন্য কেন জোর করে? আপনার দাদার বিরুদ্ধে অভিযোগ যে মেয়েটার সাথে সহবাস করেছে। না, এই অভিযোগ একদম 100% কিছু করেনি। আমরা প্রমাণ দিলে, আমরা বলেছি যদি প্রমাণ দেয় তাহলে আমরা রাজি আছি। মেয়েকে প্রমাণ দিতে বলুন সহবাসে। হ্যাঁ, তাহলে আমি রাজি আছি। এবং তাদের গালে যে দাগ রয়েছে সেটা সেই বিষয়ে তারাও তো অভিযোগ করছে। মানে কোন মেয়েটা? যে মেয়েটা রানাঘাট থেকে এসেছিল তার সাথে ঝগড়া যায়। আপনি এখন কি চাইছেন, কি করা উচিত? প্রশাসনের কাছে কি বলবেন? পুলিশের এক যুবক ও তার দিদিকে মারধরের অভিযোগ উঠছে। পানিহাটি পুরসভার কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযুক্ত 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পানিহাটিতে পুরো প্রতিনিধির দাদাগিরির অভিযোগ উঠছে। সালিশি সভার নামে মারধরের অভিযোগ এক যুবক ও তার দিদিকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। চলে যাবো মিন্টুর কাছে। মিন্টু, কি ঘটেছিল ঘটনাটা? মিন্টু, শোনা যাচ্ছে? হ্যাঁ বলো সুমিত, বলো কি ঘটেছিল ঘটনাটা? দেখো, বেশ কয়েকদিন আগে এই আগরপাড়া বাসিন্দা সুমিতের সাথে রানাঘাটের নিরুপমা পোদ্দার বলে একজনের বৈবাহিক সম্পর্কের জন্য সম্বন্ধ দেখা হয় এবং সম্বন্ধ দেখার পর উভয়ের সাথে কথাবার্তাও চলছিল। তারই মাঝখানে হঠাৎই ওই রানাঘাটের যুবতী রয়েছে, তিনি পরিষ্কার জানান যে তার সাথে নাকি ওই সুমিত দৈহিক সম্পর্ক করেছে। যদিও বা এই তার কোনো প্রমাণ বা তথ্য কিন্তু তারা দেয়নি, কোনো থানাতেও রিপোর্ট করেনি। হঠাৎই গতকাল সুমিতকে ডেকে পাঠায় পানিহাটি পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিমাংশু দেব। তিনি ডেকে তাকে পাঠানোর পর সে আসে এবং তার ছোট বোন অঙ্কিতা দাস আছে এবং তার বৃদ্ধা মাও আছেন। তাদেরকে তারা হিমাংশু দেব তার পার্টি অফিসে ডেকে তাদেরকে হেনস্থা করে, তাদেরকে জোরপূর্বক ওই মেয়েটির সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করে এবং তাদেরকে বলে আপনার ছেলে এই মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করেছে। তখন তারা চ্যালেঞ্জ করে এবং তারা বারবার বলে যে প্রমাণ দিন, আমাদের সাথে আমার ছেলে তাদের সাথে কোনো খারাপ দুর্ব্যবহার করেছে কিনা। শুধু সম্বন্ধ দেখা চলছিল, তাই একদিন কি বা দুদিন রাস্তায় দাঁড়িয়ে তারা কথা বলেছে, মিথ্যে অপবাদ দেওয়ার চেষ্টা করছে এবং তারা আরো অভিযোগ করে হিমাংশু দেব রানাঘাটের ওই বাসিন্দা নিরুপমা পোদ্দারের থেকে নিশ্চয়ই টাকার বিনিময় তাদেরকে এই পানিহাটি 25 নম্বর ওয়ার্ড অফিসে, তৃণমূলের ওয়ার্ড অফিসে এনে হেনস্থা করেছে। যদিও বা এটা হিমাংশু দেবের এরিয়া না, মেয়েটি থাকে রানাঘাটের এবং যে ছেলেটি অন্য অঞ্চলের ছিল, অর্থাৎ পানিহাটি পৌরসভা 25 নম্বর ওয়ার্ডেরও বাসিন্দার না। তাহলে কেন হিমাংশু দেব তাকে ডেকে পাঠালো এবং কেনই বা তৃণমূলের পার্টি অফিসে এইরকম ধরনের সালিসি সভা ডেকে তাদেরকে জোরপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল? এই নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সুমিত দাসের লাঞ্ছিত করা হয়েছে, তাই সেই অভিযোগে দায়ের করা হয়েছে খড়দা থানায়। সুমিত, ধন্যবাদ মিন্টু।